নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে, বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা আলোচনা করব তুলা রাশি জাতক জাতিকাদের নিয়ে। তুলা রাশির জাতক জাতিকাদের জানুয়ারির বোনাস রাশিফল আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা চর্চা করব বা আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই আপনাদের জানাই ২০২৫-এর জানুয়ারি তুলার জন্য কিন্তু বেশ বিশেষ। কারণ প্রথমত তুলার পঞ্চম ভাবে তার রাশির অধিপতির অবস্থান এবং তৎপশ্চাৎ গিয়ে দেখা যাবে রাশির অধিপতি তুঙ্গ হবেন। এটি অসম্ভব বেটার একটা কম্বিনেশন। বিশেষ করে তুলার হেলথের রেসপেক্টে বহু তুলা রাশি জাতক জাতিকারা দেখলেন বারবার মেডিকেল এক্সপেন্স হচ্ছে এবং ইদানিংকালেও কিন্তু আপনাদের এক্সপেন্স বা বেটার টু সে মেডিকেল এক্সপেন্স কোনো অংশে কমেনি। তো আপনি যদি আমায় বলেন যে দাদা মেডিকেল এক্সপেন্স তো হচ্ছে, দ্যাটস ভেরি ট্রু। তো কতটা এই বিষয়টাকে নিয়ন্ত্রণ করা যেতে পারে, এটা নিয়ে যদি আপনি আমাকে প্রশ্ন করেন, আমি মনে করি দেখুন এক্সপেন্স কিন্তু আপনার অনেকটাই মৃদু হবে। অনেকটাই মেডিকেল এক্সপেন্স কমতে পারে তুলা রাশির জাতক জাতিকাদের। ইভেন অন্যান্য ক্ষেত্রেও যে এক্সপেন্সগুলো থাকে সেগুলোর মাত্রা কিন্তু কমতে পারে এবং এটা পজিটিভ দিকেই যাবে। তুলার যোগাযোগ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল। দ্বাদশপতির সাথে তৃতীয় ভাবের একটি কম্বিনেশন তৈরি হচ্ছে। তো যারা বিদেশে যেতে চান, দূরে যেতে চান, দূর প্রদেশে যেতে চান, তাদের জন্য সময়টা কিন্তু মোর অর লেস বেটার যাবে। তার মানে এই প্রেডিকশনে রাখা যেতেই পারে যে তুলা রাশির যে সমস্ত জাতক জাতিকাগণ তারা দূরে যেতে চাইছেন, দূর প্রদেশে যেতে চাইছেন, তাদের কিন্তু একটা এক্সট্রিম পজিটিভনেস, একটা এক্সট্রিম পজিটিভিটি সেটা কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি এবং সেটি আপনাকে যে ধনাত্মক দিকেই নিয়ে যাবে, এটি নিয়ে কিন্তু কোনো ডাউট, কোনো সন্দেহ আমার অন্ততপক্ষে নেই। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা মনে করা যায় যে সমস্ত জাতক জাতিকাগণ বর্তমানে মানসিক স্ট্রেসের মধ্যে রয়েছেন, প্রভূত পরিমাণে স্ট্রেসের মধ্যে রয়েছেন। তাদের সেই স্ট্রেস কিন্তু অনেকটাই মৃদু হতে পারে, সংযোগ সম্ভাবনা অনেকটাই বেশি। তবে মাথায় এটাও রাখতে হবে যারা বিদেশে সেটেলড হতে চাইছেন। দেখুন, বিদেশে যাওয়া আর বিদেশে সেটেলড হওয়া এই দুটি বিষয়ের মধ্যে কিন্তু বিস্তর তফাৎ। তো যারা সেটেলড হতে চাইছেন, গ্রিন কার্ড, পার্মানেন্ট যে পিআর হয়, এই ধরনের বিষয়গুলো প্রাপ্তির জন্য যারা মরিয়া হয়ে রয়েছেন, চেষ্টা করছেন, তাদের কিন্তু সেই উদ্দেশ্য এই মুহূর্তে পূর্ণাঙ্গ সাকসেস না হলেও প্রসেসিং কিন্তু এগোতে পারে। অর্থাৎ এটা বলা যেতে পারে কারেন্ট সিচুয়েশনে যে সমস্ত জাতক জাতিকাগণ চেষ্টা করছেন এগোনোর জন্য, তাদের ক্ষেত্রে কিছুটা ডেভেলপমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারি। সম্ভাবনা প্রবল পরিমাণে রয়েছে। দেখুন, তুলা রাশির জাতক জাতিকাদের এটা মাথায় রাখতে হবে যে আপনাদের আমরা অনেকটা ডেভেলপমেন্ট এক্সপেক্ট করতে পারছি। মানসিক চাপ অনেকটাই মৃদু হবে বলে মনে করছি। বিশেষ করে শারীরিক সমস্যা, মানসিক স্বাস্থ্য ক্ষেত্রে বিঘ্নিত হওয়া, সমস্ত বিষয় কোথাও যেন গিয়ে হেলথের নেগেটিভিটিকে রিপ্রেজেন্ট করে। ইফ আই এম নট ভেরি রং। তো আমি মনে করি দেখুন তুলা রাশির বহু জাতক জাতিকাদেরই কোথাও যেন গিয়ে হেলথের একটা প্রবলেম, কোথাও যেন গিয়ে মেন্টাল হেলথের একটা প্রবলেম, কোথাও যেন গিয়ে আপনি খুব সুস্থ স্বাভাবিকভাবে জীবনচক্রটাকে কন্টিনিউ করতে পারছেন না। মেন্টাল হেলথের জন্য বারংবার আপনি ডাউন হয়ে যাচ্ছেন। এই জায়গাগুলো কিন্তু ইমপ্রুভমেন্টের দিকে যাচ্ছে। এডুকেশনের কথা যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন যে দাদা পড়াশোনা করি, পড়াশোনার ক্ষেত্রেও ডিস্টারবেন্স আছে বটে। তবে আমি মনে করি দেখুন পড়াশোনার তো বিভিন্ন ক্ষেত্র হয়। সবাই আমরা এক বিষয় নিয়ে নিশ্চয়ই পড়াশোনা করি না। যারা গ্র্যাজুয়েশন লেভেল পর্যন্ত পড়ছেন, সেটা একটু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি গুলো নিয়ে কেউ হয়তো ইঞ্জিনিয়ারিং পড়ছেন, কেউ হয়তো মেডিকেল পড়ছেন, কেউ হয়তো সিনেমাটোগ্রাফি বা তদ্গোত্রীয় কোনো বিষয়ের সাথে সংযুক্ত আছেন। তো তুলা রাশির যে সমস্ত জাতক জাতিকারা একটু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলো নিয়ে কানেক্টেড রয়েছেন, টাচে রয়েছেন, তাদের কিন্তু প্রভূত পরিমাণে ইমপ্রুভমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারি। সেই বিষয় নিয়ে কোনো ডাউট নেই, সেই বিষয় নিয়ে কিন্তু কোনো সন্দেহ প্রকাশ করছি না। তুলা রাশির মানসিক চাপ অনেকটাই মৃদু হতে পারে। এটা একটা পজিটিভ সিম্বল হবে বলে আমি মনে করছি। তুলা রাশির বাস্তবিক জীবনে যে সমস্ত অন্যান্য সমস্যাগুলো তৈরি হয়েছে ইদানিং কালে, কারণ আপনারা বারংবার দেখছেন যে আপনাদের মেন্টাল প্রেশার কিন্তু মৃদু হচ্ছে না, বরঞ্চ মেন্টাল প্রেশার অনেকটাই হাই হয়ে যাচ্ছে। তাদের পজিটিভিটির মাত্রা ক্রম বাড়বে।
তুলা রাশির যে সমস্ত জাতক জাতিকাগণ এডুকেশন নিয়ে থেমে গেছেন, মনে হচ্ছে না এই কোর্সটাকে আর কমপ্লিট করব না, তার থেকে বেটার অন্য একটা কোর্স শুরু করা যাক। এই ধরনের মেন্টালিটিগুলো অলরেডি যাদের মধ্যে এসেছে, যাদের জীবনচক্রে অলরেডি এই ধরনের মেন্টালিটিগুলো তৈরি হয়ে গিয়েছে, আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু মোর অর লেস পজিটিভিটি আসবে। ধনাত্মকতার বহিঃপ্রকাশ হওয়ার সম্ভাবনাটাই অনেকটা বেশি রয়েছে। অ্যান্ড হবে। সিম্পল কথা, এডুকেশনের জায়গাটা ভালো। যারা কম্পিটিটিভ এক্সামিনেশন নিয়ে পড়ছেন, ইভেন দেখুন তোলার বহু জাতক জাতিকা আমি লক্ষ্য করেছি আমার জীবনচক্রে যে তারা এডুকেশনের ক্ষেত্রে একটু কম্পিটিশন চায়। বিশেষ করে তারা ওই যে হয় না ডক্টর, ইঞ্জিনিয়ার পড়ার জন্য যে সমস্ত আ এন্ট্রান্স এক্সামিনেশনগুলো দিতে হয়, ডক্টরি বা ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য, তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট আমরা দেখতে পারবো। মানে এন্ট্রান্স এক্সামিনেশন রিলেটেড যারা প্রিপারেশন নিচ্ছেন, নিজেদেরকে প্রিপেয়ার করছেন, তাদের জন্য ভালো। আর যারা বিপথে চলে গিয়েছিলেন, মানে পড়াশোনা করতে, করতে হঠাৎ একটু মন অন্য দিকে গিয়েছিল। তারপরে যদিও আপনি নিজেকে সামলে নিয়েছেন, যদিও সেই বলে যে পদভোলা পাখি যখন সন্ধ্যাবেলায় বাড়ি আসে, তখন তার সবকিছু ওকে। তো সিগনিফিকেন্টলি আপনি সেই বাড়িও চলে এসেছেন। এখন আপনাকে নতুন করে আবার বাঁচতে হবে। নতুন করে ইনিশিয়ালাইজেশন করতে হবে, শুরু করতে হবে। এই যে প্রসেস, এই প্রসেসের কন্টিনিউয়েশন, এই প্রসেসের পজিটিভিটি মোরাললেস আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। সো এটা নিয়ে আমার কোনো ডাউট নেই। তুলা রাশির জাতক জাতিকাদের এই ধরনের বিষয়ে দক্ষতার বিকশিত হওয়ার সংযোগটা অনেকটাই রয়েছে। আমি মনে করি আপনারা এই বিষয় নিয়ে চিন্তা করবেন না। এডুকেশনাল জায়গাটা ভালো। একই সাথে বাড়ির জায়গাটা ভালো। দেখুন বাড়ির জায়গা বলতে গৃহজ মানুষজনদের সাথে আপনার যে কলহ, বিবাদ, অশান্তি, তুলার বহু জাতক জাতিকা তারা কিন্তু এই বাড়িকে নিয়ে প্রবলেমে আছে। কিছুদিন আগে আপনার কিছু প্রিয়জনের বিয়োগ আপনাকে প্রচুর পরিমাণে ভাবিয়েছিল। তাহলে একটা কথা মাথায় রাখতে হবে যে পজিটিভিটির মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হবে। ধীরে, ধীরে আপনি দেখতে পারবেন আপনার ডেভেলপমেন্ট হচ্ছে। আপনার মানসিক চাপ, স্ট্রেস অনেকটাই কিন্তু মৃদু হচ্ছে এবং আমি আত্মবিশ্বাসী, আমি পূর্ণ বিশ্বাসী তুলাকে নিয়ে যে তুলার এডুকেশনাল প্রবলেম না থাকবে না এতটা। তুলার গৃহজ প্রবলেম এতটা থাকবে না। তুলার যে বাড়ি সংক্রান্ত প্রবলেম হচ্ছে, বাড়ি তৈরি করতে গিয়ে প্রবলেমের মধ্যে পড়ছেন, বিবাদের মধ্যে পড়ছেন বা কোথাও যেন যে সমস্ত জাতক জাতিকাদের ন্যাক খেলার দিকে বেশি, মানে হ্যাঁ, অন্যদিকে ন্যাক আছে, দ্যাট ইজ ভেরি ট্রু। বাট খেলা ইত্যাদিও যারা করতে চাইছেন বা অন্যান্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি গুলোর মধ্যে যুক্ত থাকেন, তাদের ক্ষেত্রে পজিটিভিটি আছে। এখনকার দিনে বাচ্চারা এতটা এগিয়েছে, কয়েকদিন আগে ছোট্ট একটা ঘটনা বলি ছোট্ট করে। একটা বাচ্চা দমদমে, উনি আসলেন মাধ্যমিক দেবে। বলছে, দাদা আমি না শেয়ার মার্কেটে ইনভেস্ট করি। তো সেটা থেকে কি বেটার বেনিফিট আসতে পারে? তো আমি দেখলাম খুব স্ট্যান্ডার্ড চার্ট, মানে প্রচণ্ড ডেভেলপমেন্ট হবে। টেকনিক্যাল লাইনেই যাবে ছেলেটি। আমি তাকে যখন বললাম যে, "ভাই তুমি তো দেখো এরকমভাবে এগোতে পারবে। তুমি পড়াশোনার প্রতি বেশি ফোকাস করো। আর যখন ছুটি থাকবে ঠিক আছে মাঝে করলে দ্যাট মে বি পসিবল।" তো হ্যাঁ, থিংকিংটা দেখুন সে ওইটুকু বাচ্চা কিন্তু তার মধ্যে ম্যাচুরিটি, তার মধ্যে কতটা নলেজ এসছে এবং সে বলছে সে রীতিমতো একটা কোর্স করেছে তার জন্য। ঠিক আছে? সো হ্যাঁ, হতেই পারে। কিছু বিষয়ের অ্যাটাচমেন্ট এভাবে তৈরি করা যেতেই পারে। ফিউচার যদি বেটার থাকে, দশা অন্তর্দশা যদি বেটার থাকে, নো ম্যাটার। বাট আমি বলছি না আপনি মাধ্যমিকে পড়েন, আপনিও শেয়ার শুরু করুন। ডোন্ট ডু দ্যাট। আপনার ইনক্লিনেশন রয়েছে কোনো একটি পার্টিকুলার বিষয়ে, দ্যাট ক্যান বি মিউজিক, দ্যাট ক্যান বি এনি টাইপ অফ আ গেম। সো ঠিক আছে আমরা সেখানে মনোনিবেশ করতে পারি। বাট অ্যাডিশনাল ভাবে উইথ এডুকেশন। নক্ষত্র অনুসারে প্রেডিকশনটা দরকার অ্যান্ড দ্যাট ইজ দ্য মেইন মোটো অফ আওয়ার ভিডিওস। তো দেখুন ১ম নক্ষত্র চিত্রা। চিত্রা মানেই প্রচুর নলেজ। চিত্রা মানেই প্রচুর ক্রিয়েটিভিটি, প্রচুর অ্যাক্টিভিটি। চিত্রার ক্ষেত্রে কারেন্ট প্রবলেম কিন্তু প্রচুর। কারণ চিত্রা নাম্বার 1 রেকগনিশন পাচ্ছে না। নাম্বার 2 চিত্রা না এক জায়গায় থেমে যাচ্ছে। এটা নয় সবাই খারাপ আছে। সবাই খারাপ কেন থাকবে? কিন্তু চিত্রার একটা জায়গার পরে আর ডেভেলপমেন্ট হচ্ছে না। একটা জায়গা পর্যন্ত যাচ্ছে, জাস্ট স্টপ হয়ে যাচ্ছে। তারপরে আর তার ডেভেলপমেন্ট হচ্ছে না। আমি মনে করি চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের কিছু ক্ষেত্রে ডেভেলপমেন্ট আমরা দেখতে পারবো। যেখানে থেমে যাওয়া নতুন বছর ২০২৫ জানুয়ারিটা নিয়ে আমরা প্রেডিকশন রাখছি। আর জানুয়ারিতেও কিন্তু পজিটিভিটি আছে। ১৫ তারিখের পর থেকে ডেভেলপমেন্টের মাত্রাক্রম আরও বাড়বে। যোগাযোগ, কমিউনিকেশন
এই যে বিষয়বস্তুগুলো থাকে সেগুলোর ইমপ্রুভমেন্টের জায়গা অনেকটাই দেখতে পাচ্ছি চিত্রার ক্ষেত্রে। চিত্রা নক্ষত্রের একটা কথা মাথায় রাখতে হবে, রিলেশনশিপের জায়গাটা অতটা ভালো নয়। বাকি অন্যান্য বিষয় যথেষ্ট শুভ। রিলেশনশিপটা একটু ডিস্টার্ব। ইভেন পার্সোনাল লাইফেও তার প্রভাব পাওয়া যাচ্ছে। অনেকেই সেপারেট হয়ে যাচ্ছেন। তো এইগুলো বন্ধ করতে হবে। যা করার পরিষ্কার পরিচ্ছন্নভাবে একটা সেম ডিসিশন নিতে হবে এবং অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশন নিয়ে চলতে হবে। আজকে এক ডিসিশন, কালকে এক ডিসিশন, এগুলো আনএক্সপেক্টেড। এগুলো টোটালি আনএক্সপেক্টেড। সো আমি আপনাদের রিকোয়েস্ট করব, আমি আপনাদের আগ্রহ করব, না এগুলো দরকার নেই। ডোন্ট ট্রাই টু ডু দ্যাট। আমরা অনেক বেটার কিছু করতে পারি এবং চিত্রার ক্ষেত্রে আমরা রিলেশনশিপের ক্ষেত্রেও বেটারমেন্ট দেখব। যদিও জানুয়ারির 28 তারিখের পর হেলথ বেটার যাবে। ফাইন্যান্স নিয়ে বিন্দুমাত্র অসুবিধা হবে না, সেই অ্যাসিউরিটি, সেই সিওরিটি আমি আপনাকে প্রদান করছি। ওভারঅল অন্যান্য বিষয়ে দক্ষতার বিকাশ ঘটবে চিত্রার ক্ষেত্রে। নক্ষত্র স্বাতীর পরিষ্কারভাবে বলতে গেলে এডুকেশনের জায়গা ভালো। স্বাতীর কিন্তু এডুকেশনে কিছু সাকসেস হওয়া, কম্পিটিশন বা কম্পিটিটিভ এক্সামিনেশনে কিছু গ্রোথ পাওয়ার মতো অবকাশ। হেলথের যাদের ইস্যুস রয়েছে স্বাতী, তাদের ডেভেলপমেন্ট হবে। স্বাতীর কিন্তু গণ দেব। স্বাতী নক্ষত্র কিন্তু রাহুর নক্ষত্র হলেও অত্যন্ত পজিটিভ নক্ষত্র। স্বাতী নক্ষত্রের অনেকগুলো কোয়ালিটি থাকে, তবে প্রেমের ক্ষেত্রে খুব কষ্ট পেতে হয় স্বাতীকে। দ্যাট ইজ ভেরি ট্রু। যদি এই মুহূর্তে রিলেশনশিপ রিলেটেড বিষয় নিয়ে অনেক ইস্যুস কমে যাবে বলে মনে করছি। পার্সোনাল লাইফে গ্রোথের জায়গা অনেকটা বেশি আছে। যে সমস্ত জাতক জাতিকা স্পিরিচুয়াল লাইনে রয়েছেন, পড়াশোনা করছেন স্পিরিচুয়াল রিলেটেড, তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়বে। ধীরে ধীরে আরও ডেভেলপমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারি। ঈশ্বর সাধনায় যারা রয়েছেন তাদের সংযোগ শুভ। মানসিক চাপটা কম নিন। আর আমি মনে করি আপনাদের যে সাধন মার্গ, সেখানে কোনো অসুবিধা হবে না। স্বাতী নক্ষত্রের দূর ভ্রমণে ডেভেলপমেন্ট রয়েছে। পারিবারিক বন্ধন, সম্পর্ক, রিলেশনশিপ, রিলেটিভস, এই জায়গাগুলো অনেকটা বেটার থাকবে। দূরের যোগাযোগের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট রয়েছে। দূরে কোথাও যেতে চাইলে সেখানে সহজভাবেই ডেভেলপমেন্ট পাবেন। ইনভেস্টমেন্ট রিলেটেড বিষয়ে ধনাত্মকতা পাওয়া যাবে বলে মনে করছি। মাছের ব্যবসা, যেকোনো ধরনের মাছের খাবার, খাদ্যদ্রব্যাদির ব্যবসা, টালার ব্যবসা, প্রমোটিংয়ের ব্যবসায় ডেভেলপমেন্ট রয়েছে। সন্তান নিয়ে যাদের অতিরিক্ত দুশ্চিন্তা রয়েছে, অন্য কিছু বিষয় ভাবা যেতে পারে। ধীরে ধীরে আরেকটু ডেভেলপমেন্ট করার একটা মেন্টালিটি দ্যাট উই ক্যান স্টাবলিশড আমরা তৈরি করতেই পারি। এবং স্বাতীর ক্ষেত্রে আমি বলব কিছু গুপ্ত শত্রু আছে। খুব ক্ষতি করবে না, শিওর ফর দ্যাট, বাট সাবধানে থাকতে হবে। নক্ষত্র বিশাখা দেখুন, দেবাড়িগণের নক্ষত্র, বৃহস্পতির নক্ষত্র। কিন্তু বৃহস্পতির নক্ষত্র হলেও দেবাড়িগণ, এই নক্ষত্রের বেসিক্যালি জীবনচক্রে একাকিত্বটা প্রচুর আসে। অনেক সময় দেখা যায় দাম্পত্য চলছিল ঠিকঠাক, বাট হঠাৎ করেই ছাড়াছাড়ি, হঠাৎ করেই আলাদা জায়গায় গিয়ে থাকার মেন্টালিটি, এই জায়গাগুলো কিন্তু খুব পজিটিভ নয়। সেগুলোকে খুব দায়িত্ব নিয়ে আপনাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। এমনিতে বিশাখার আমি মনে করি তাদের সন্তান ভাগ্যের জায়গাটা এই মাসে ভালো। কনসিভ হওয়া নিয়ে যাদের ডিস্টার্ব হচ্ছিল, যে সমস্ত মায়েরা খুব চিন্তায় ছিলেন কনসিভ হওয়া নিয়ে, তাদের সময়টা ভালো যাবে। পারিবারিক জীবনের কিছু গতি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সংযোগ প্রচণ্ড বেশি রয়েছে। এমনিতে শাস্ত্র নিয়ে যারা পড়াশোনা করেন, আলোচনা করেন, তাদের সময় ভালো। এডুকেশনাল ডেভেলপমেন্ট থাকবে। অ্যাংজাইটিটা অনেকটা কমতে পারে বিশাখার। বিশাখার একাকিত্বের মান কিছুটা মৃদু হওয়ার সংযোগ রয়েছে। একাডেমিক লাইনে দক্ষতা বাড়বে। যেকোনো ধরনের লাইন যেটি সাধারণত একাডেমিক বা অ্যাডমিনিস্ট্রেশনকে রিপ্রেজেন্ট করে, তাদের পজিটিভিটি রয়েছে। মেডিকেল প্রফেশনে অনেকটা বেটারমেন্ট হওয়ার সংযোগ রয়েছে। এমনিতে যাদের ভেহিকেলের ব্যবসা, তাদেরও সচেতন থাকতে হবে। অন্যান্য বিষয়ে আমরা যথেষ্ট ধনাত্মকতা দেখতে পারবো। আর রিভার বা নদী সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যারা ব্যবসা করেন, মাছ বা মাছের খাবার, পলিউশনকে দূর করার জন্য যারা চেষ্টা করেন, তাদের সংযোগটা শুভ হবে। একটু দূর ভ্রমণে ডেভেলপমেন্ট হতে পারে, দূরে ব্যবসায় ডেভেলপমেন্ট হবে, দূরে কর্মজীবন শুভ হবে। সোনার কারবার করেন যারা দূরে, তাদের ডেভেলপমেন্ট হওয়ার সংযোগ বা সম্ভাবনা অনেকটাই দেখতে পাচ্ছি। আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগলো আমাকে জানান কমেন্টের মাধ্যমে। অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।